6 মার্চ 2022 থাইল্যান্ডের কোসিমুই আইল্যান্ডে শেইন ওয়ার্নের মৃতদেহ খুঁজে পাওয়া যায় এবং পুলিশ যতক্ষণে পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়েছিল এবং যতক্ষণে ফরেন্সিক রিপোর্ট এসেছিল মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে লেজেন্ডারি লেগ স্পিনার শেইন ওয়ার্ন তিনি আর বেঁচে নেই। শেইন ওয়ার্নের এই মৃত্যুটা ক্রিকেট বিশ্বে একেবারে শকের একটা ওয়েভ কিন্তু তৈরি করে দিয়েছিল এবং দুঃখ ভারাক্রান্ত মনে অনেকেই স্মরণ করছিলেন সর্বকালের সেরা এই লেগ স্পিনারকে। শেন ওয়ার্নের কথাটা কেন বলছি? অটোপসিতে এসেছিল শেন ওয়ার্ন হৃদরোগজনিত হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তার যেই ল্যাভিশ অ্যাপার্টমেন্ট যেখানে তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন থাইল্যান্ডে সেই কোসিমুই আইল্যান্ডে, সেই মরদেহটা যখন খুঁজে পাওয়া গিয়েছে ততক্ষণে শেন ওয়ার্ন কিন্তু আর বেঁচে নেই। শেন ওয়ার্ন হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সেই বিষয়টা তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার পরিবার পরিজন অনেক পরে জানতে পারেন এবং পরবর্তীতে তারা ডাক্তারদের যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু মেনে নেন। সুতরাং ক্রিকেট বিশ্বের এক কিংবদন্তি নক্ষত্র তিনি 52 বছর বয়সেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন ঠিক 3 বছর আগে। এই বিষয়টা কেন বলছি তার কারণটা হচ্ছে হার্ট অ্যাটাক আসলে যে কোনো সময় যে কারোর জন্যই হতে পারে, সে একজন অ্যাথলিট হোক না কেন, তার ফিটনেসের অবস্থা খুব ভালো অবস্থায় হোক না কেন, যদি আর্টারিতে কোনো ধরনের ব্লক থেকে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। বাংলাদেশের কিংবদন্তি ওপেনিং ব্যাটার তামিম ইকবাল মার্চের 24 তারিখ হৃদরোগজনিত সমস্যার কারণেই আনকনসিয়াস হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে ডাক্তাররা তাদের যে ব্রিলিয়েন্ট এফোর্ট ছিল সেই এফোর্টের কারণেই কিন্তু তামিম ইকবালকে তারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তামিম ইকবাল তখন ডিপিএল এর ম্যাচটা খেলতে গিয়েছিলেন সাভারের বিকেএসপিতে এবং টস পর্ব পর্যন্ত তামিম ইকবাল কিন্তু নিজের মতো করে দাঁড়িয়েছিলেন, যদিও সেখানে খানিকটা অসুবিধা অনুভব করছিলেন, বুকে ব্যথা তার ছিল এবং পরবর্তীতে তিনি যখন তার ফিজিওদেরকে ব্যাপারটা জানান মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এক দফা তিনি আসলে গ্যাস্ট্রিকের সমস্যাজনিত যে ওষুধ আছে সেগুলো খেয়ে সেরে ওঠার চেষ্টা করেছিলেন, তবে সেটাতেও কাজে দেয়নি। পরবর্তীতে তো আমরা জানতেই পারলাম যে তিনি আসলে ম্যাসিভ একটা হার্ট অ্যাটাকই করেছিলেন এবং খুব জলদি তার রিকভারি প্রসেসটা যদি না শুরু করা যেত তাহলে কিন্তু হয়তো তামিম ইকবালের ক্ষেত্রেও খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটতো, যেটা আমাদের জন্য অন্তত খুবই খুবই খারাপ একটা দিন হয়ে যেত গতকালটা। তারপরও ডাক্তারদের দৃঢ়তায়, চমৎকার পারফরমেন্সে, তামিম ইকবালের নিজের যেই আত্মবিশ্বাস, দৃঢ়তা আছে, ফাইট করার মেন্টালিটি আছে, সবকিছু মিলিয়ে তামিমকে কিন্তু আমরা এখনো পেয়ে গেছি। তামিম তার রিকভারি প্রসেসে আছেন, যদিও সামনের 48 ঘন্টা খুব ক্রিটিক্যাল, ডাক্তাররা বলেছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে একটা বিষয়ে মোটামুটি নিশ্চিত করা যায়, উপরওয়ালা যখন চান তখন কিন্তু কাউকেই আসলে থামিয়ে রাখা যায় না। সবারই জীবনের একটা শেষ আছে এবং এই কারণেই আমরা মানুষ জাতি। তো তামিম ইকবাল কি কারণে হয়তো এরকম একটা পরিস্থিতিতে পড়েও বেঁচে গেছেন যেটাতে শেন ওয়ার্ন বাঁচতে পারেননি, আমার মনে হয় ক্রিকেটটাই তামিম ইকবালকে বাঁচিয়ে দিয়েছে। এই ক্রিকেট খেলতে এসেই তামিম ইকবাল যে পরিস্থিতিতে পড়েছিলেন তার আশেপাশে মানুষজন প্রস্তুত ছিল বলে তামিমকে কিন্তু সঠিক সময়ে হসপিটালে নিয়ে তার শুশ্রূষা করার সুযোগটা হয়েছে এবং সে কারণে হয়তো তিনি রিভাইভ করার সুযোগটা পেয়েছেন। একবার ইমাজিন করুন যদি ঘটনাটা অন্যরকম হতো, তিনি যদি অন্য কোনোখানে থাকতেন, একা হয়তো থাকতেন, সেই অবস্থায় কি ঘটনাটা ঘটতে পারত? অনেক অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারতো হয়তো। যে ক্রিকেট খেলে শেন ওয়ার্ন কিংবদন্তি হয়েছেন সেই ক্রিকেট কিন্তু তাকে বাঁচাতে পারেনি, তবে ক্রিকেটটা সামহাও উপরওয়ালার কৃপায় তামিমকে বাঁচিয়ে দিয়েছে এবারের যাত্রায়। অনেক অনেক শুভকামনা থাকবে তামিমের জন্য এবং আশা করব তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবেন, দ্রুতই তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আপনারা সবাই রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ধরনের পরিস্থিতি যেন আমাদের কারো কোনো সময় পড়তে না হয় সেই দোয়াই করছি, সেই আশাই করছি। Stay awesome, stay all sport with all sport ABP.